আজকাল বাজারে আমের ছড়াছড়ি, নানান রকম নানান স্বাদের আম পাওয়া যাচ্ছে আজকাল বাজারে। সুতরাং সেই আম নিয়েই আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আপনি দেখবেন আম সুজির কেক বা ম্যাঙ্গো কেক। পুরো এপিসোডটা দেখুন, শেখার জন্যই খুব সুস্বাদু কেকের রেসিপি। এটা বানানোর জন্য আমরা নিলাম 250 গ্রামের মতন সুজি আর ঠিক অর্ধেক মানে 125 গ্রামের মতন চিনি। এই দুটোকে মিক্সিতে আমরা গুঁড়ো করে নেব। তবে কেকটাকে ফ্লেভার দেওয়ার জন্য আমরা এখানে ব্যবহার করছি 3টের মতন এলাচ। এটাকে গুঁড়ো করলে পেয়ে যাবেন একদম পাউডারের মতন সুজি। এই যে এটাকে ছাঁকনিতে বা চালনিতে দিয়ে চেলে নেবেন। চালা সুজিটার সাথে সাথে আমরা নিলাম 2টো হিমসাগর আম। এই আমের আটি বাদ দিয়ে মাংসগুলোকে মিক্সিতে দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেবেন। এই যে ঠিক এমন। এবার কেকের ব্যাটারটা তৈরি করার জন্য এই বাটা আমটাকে গুঁড়ো করা সুজির মধ্যে দিয়ে দেওয়া হলো। এই সুজি আর আমটাকে আমরা খুব ভালো মতন মিলিয়ে নিচ্ছি। আমটা সুজিটাকে ভালো মতন মিলিয়ে নিয়ে আমরা দিলাম 100 মিলিলিটারের মতন দুধ। দুধটাকেও সুজির সাথে ভালো করে গুলিয়ে নিতে হবে। দুধের সঙ্গে সুজিটাকে ভালো মতন মিলিয়ে নিয়ে 5 মিনিট ছাড়লেই সুজিটা কিন্তু পারবে। এই যে 5 মিনিট পর আপনি দেখে হয়তো বুঝেই গেছেন। এই মুহূর্তে আমরা রিফাইন তেল ব্যবহার করছি প্রায় 85 মিলিলিটারের মতন। এই তেলটা দিয়ে সুজিটাকে গুলে নেব ততক্ষণ যতক্ষণ তেলটা ভালো করে মিলে না যায়। কেক বানাতে হলে এরকম ভাবে কিন্তু তেল দেওয়া একদমই দরকার। এটা খুব ভালো মতন মিলে যাওয়ার পর ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এই যে দেখুন, সুজিটা কিন্তু তেলটা প্রায় সোক করে নিয়েছে আর সুজির ভলিউমটাও কিন্তু আরো অনেকটা বেড়ে গেছে। এবার কেক বানানোর সব থেকে দরকারি সামগ্রী নিলাম বেকিং পাউডার 1 চামচ আর বেকিং সোডা 1/2 চামচ। এই দুটো সামগ্রীকে কেকের মিশ্রণটার মধ্যে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার পর দিয়ে দেওয়া হলো আরো 100 মিলিলিটারের মতন দুধ। এই দুধটাকে খুব ভালো মতন মিলিয়ে নিলেই কিন্তু আমাদের কেকের ব্যাটার একদম তৈরি হয়ে যাবে। তবে কেকটাকে সুন্দর বানানোর জন্য 2 থেকে 3 চামচের মতন টুটি ফ্রুটি আমরা দিয়ে দিলাম। এই টুটি ফ্রুটিগুলো যে কোনো কেক শপ বা মুদির দোকানে আপনি পেয়ে যাবেন। এবার আমরা নিলাম একটা বেকিং ট্রে। বেকিং ট্রেটার মধ্যে বাটার পেপার লাগিয়ে এটার উপরে আমরা ঘি মাখিয়ে নিচ্ছি। ঘিটা মাখালে যখন কেকটা বেক হয়ে রেডি হয়ে যাবে তখন বের করতে খুব সুবিধা হবে। খুব ভালো মতন চারিপাশে ঘিটা মাখিয়ে নিয়ে এই ব্যাটারটাকে বেকিং ট্রেতে দিয়ে দেওয়া হলো। তবে কেকটা আরেকটু সাজালে কিন্তু দেখতে অনেক ভালো লাগে, তাই না? সুতরাং উপর থেকে দিয়ে দেওয়া হলো একটু ড্রাই ফ্রুটস। আমরা ব্যবহার করছি কাজু, বাদাম আর একটু টুটি ফ্রুটি। ব্যাস, আমাদের কেক সাজানো কিন্তু একদম কমপ্লিট। এবার সোজা ওভেনের দিকে ছুটে যাই। ওভেনটাকে আমরা 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। প্রিহিট ছাড়া কোনোদিন কেক বেক করবেন না। প্রিহিট করার পরে এটাকে আমরা কনভেকশন মোডে 15 মিনিট যাবত 180 ডিগ্রি সেন্টিগ্রেডে বেক করব। যদি আপনার ওভেনে 180 থেকে কম ডিগ্রি হয় তাহলে কিন্তু সময়টা একটু বাড়িয়ে দেবেন। যেমন 160 ডিগ্রিতে বেক করতে হলে এটাকে 20 মিনিট যাবত বেক করতে হবে। ব্যাস 15 মিনিট পর আমাদের কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই যে দেখুন, গরমা গরম কেক। এই মুহূর্তে আমাদের কিচেনে কিন্তু কেকের গন্ধে ভরে গেছে আর একদম পারফেক্টলি বেক হয়ে গেছে। বেক হয়েছে কিনা জানার সব থেকে ভালো উপায় হচ্ছে একটা চাকু একটু কেকের মধ্যে ঢুকিয়ে দেখে নেবেন। যদি চাকুটা পরিষ্কার বেরিয়ে চলে আসে তার মানে কেকটা একদম পারফেক্ট ভাবে বেক হয়ে গেছে। একটু ঠান্ডা করে কেকটাকে আমরা বের করে নিলাম। এই যে দেখুন, উল্টো পিঠটাও কিন্তু খুব ভালো মতন বেক হয়ে গেছে আর আম দাওয়াতে একটা সুন্দর হলদে কালার চলে এসেছে আমাদের এই ম্যাঙ্গো কেকে। ব্যাস, আর কিসের অপেক্ষা? মন মোতাবেক মোটা বা পাতলা স্লাইস করে সার্ভ করুন, যেরম ভাবে আপনি খাওয়া পছন্দ করেন। আপনারা জানেন কি, ইংল্যান্ডে চা কফির সাথে ওনারা কেক খাওয়া খুব পছন্দ করেন। ব্যাস, একদম রেডি হয়ে গেছে গোল্ডেন ব্রাউন পারফেক্টলি বেকড ম্যাঙ্গো কেক।
আশা করি সবাই পছন্দ করবে এই রেসিপিটা। ব্যাস এইটুকুই ছিল আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন ভিডিওটা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।